নজর রাখবো পরবর্তী সংবাদে। বিকশিত কৃষি সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে আজ কৃষি সংকল্প নেতাজি সুভাষ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে বিকশিত কৃষি সংকল্প অভিযান। সেই কর্মসূচিতে কৃষি বিজ্ঞানী এবং দপ্তরের আধিকারিকদের সঙ্গে নিয়ে কৃষকদের সঙ্গে মতবিনিময় ও সভার আয়োজন করা হয়েছে এবং সে সঙ্গে এই কর্মশালার আয়োজন। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার, রাজনগর পঞ্চায়েত সমিতির চেয়ারপারসন বিশ্বজিৎ নাথ, বিশিষ্ট সমাজসেবী জয়দেব সরকার, রাজনগর কৃষি মহকুমার তত্ত্বাবধায়ক দীপক চন্দ্র দাস, মৎস্য দপ্তরের আধিকারিক সহ অন্যান্যরা। দক্ষিণ জেলার বিভিন্ন ব্লক ভিত্তিক এই বিকশিত সংকল্প অভিযানের আয়োজন করা হয়েছে এবং এর মধ্যে আজ রাজনগর ব্লক এলাকার মোট 9টি স্থানে এই কর্মসূচি করা হয়েছে। আজকের এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়িকা স্বপ্না মজুমদার সহ অন্যান্য বক্তারা। গোটা বিষয়কে কেন্দ্র করে বিধায়িকা স্বপ্না মজুমদার কি বলেছেন শুনুন। আমরা সম্মান করতে হবে, তবেই আমার রাষ্ট্রের উন্নয়ন হবে, নতুবা সেটা কখনো সম্ভব হবে না। তো এই জন্য আমাদের ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার বলুন, রাজ্য সরকার বলুন, আমাদের প্রথমে আমাদের কৃষকদের নিয়ে আমাদের চিন্তাধারা। সেজন্য আমাদের কৃষকদের কিষাণ সম্মান নিধি ভাতার ব্যবস্থা করেছে। আমাদের রাজ্যে আমাদের ভারতীয় জনতা পার্টির সরকার, আমাদের সরকার প্রতিষ্ঠিত হওয়ার পর আমাদের সরকার চিন্তা করলো আমাদের কৃষক যে ধান উৎপাদন করবে তার যে ন্যায্য মূল্য, সেটা যদি আমরা সরকার উদ্যোগ না নিই তাহলে আমার কৃষক বঞ্চিত হবে। তার জন্য আমাদের ধান কেনার ব্যবস্থা করেছেন আমাদের সরকার। তো আমাদের কৃষকদের যে সময়ে আমাদের যে কৃষিকাজে যে ক্ষতি হয়, আমাদের বন্যায় খরায় ক্ষতি হয়, তার জন্য আমাদের ফসল বীমা যোজনার ব্যবস্থা করেছে। আমাদের যে ডিপার্টমেন্টের তরফে আমাদের যে মাটি পরীক্ষা সেটার ব্যবস্থা করেছে, যেটা আগে আমরা কখনো জানতে পারি না, শুনতে পারি না, আমরা দেখি নাই, সেটা এখন আমাদের সরকার সেটা করে যাচ্ছেন কৃষকদের জন্য। আমাদের আপনারা দেখেছেন কিছুদিন আগে আমাদের রাজনগর ব্লকে আমাদের যে সবজি চাষ করেন যে কৃষকেরা, আমাদের অন্নদাতা, আমাদের বন্ধু, কৃষক আমাদের বন্ধু, আমাদের অন্নদাতা, আমাদের ভগবান, তাদের জন্য ছোট পাওয়ার টিলার, যেটা আমরা আগে কোনো দেখি নাই, সেটার ব্যবস্থা করেছেন, উটারের ব্যবস্থা করেছেন, স্প্রে মেশিনের ব্যবস্থা করেছেন, বড় পাওয়ার টিলারের ব্যবস্থা করেছেন, যার যেখানে যেটা প্রয়োগ করতে হয় সেখানে সেটার জন্য ব্যবস্থা করেছেন। আগে তো আমাদের কৃষক যদি সুস্থ থাকে, কৃষক যদি সোনার ফসল ফলাতে পারে, তবেই তো আমাদের অন্নদাতার যে অন্ন আমাদের যোগান সেটা সম্ভব হবে। আমরা কথাই বলি অন্ন, আগে অন্ন, তারপর বস্ত্র, তারপর বাসস্থান। সেজন্য আমাদের কৃষকদের নিয়ে আমাদের সরকার, আমাদের যশস্বী প্রধানমন্ত্রী, আমাদের ত্রিপুরা রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহা অনেক কিছু ভাবেন এবং সেটা কাজও করিয়ে দেখান। তো আমি এখানে আপনাদের বলবো, আমাদের বিধানসভাতে আজকে তিনটি জায়গাতে আমাদের প্রত্যেকটা যে আমাদের বিকশিত সংকল্প কৃষি সংকল্প যে যাত্রা অভিযানের গাড়ি, সেটা আমাদের রাজনগর, দক্ষিণ রাজনগর, আমাদের তৃষ্ণা এডিসি বিলের, আর আমাদের আরেকটা নিহান্ডাপুর থেকে সেদিকে, এবং আরেকটা আমাদের বরপাদুরিতে। আমাদের এখানে যে যাত্রা, আমাদের কৃষকদের মনের কথা, আমাদের কৃষকদের কি সুবিধা অসুবিধা, মনের কথা শোনার জন্য আমাদের কৃষি দপ্তরের আধিকারিকেরা এসেছেন। আমাদের মৎস্য চাষিদের মনের কথা শোনার জন্য, তাদের সাথে মত বিনিময় করার জন্য, শেয়ার করার জন্য আমাদের মৎস্য আধিকারিক এখানে আছেন। তো আপনারা সকলে আমি বলবো ধৈর্য সহকারে ওনারা যা বলবেন শুনবেন, এবং আপনাদের যে মনের কথা আজকে কিন্তু আপনারা এখানে শেয়ার করবেন, নতুবা সেটা কিন্তু রয়ে যাবে, আপনি বুঝতে পারবেন না আপনার কোন জমিনে কিভাবে ফসল ফলানো। আপনারা শুনলেন বিধায়িকা স্বপ্না মজুমদারের বক্তব্য এবং তিনি জানিয়েছেন একই সঙ্গে বিকশিত সংকল্প অভিযানের কতটা গুরুত্ব রয়েছে সেই কথা তিনি তুলে ধরেছেন। পাশাপাশি উপস্থিত কৃষকদের মধ্যে কৃষি দপ্তরের আধিকারিকরা প্রশিক্ষণ প্রদান করেছেন। এছাড়াও এদিন উপস্থিত অতিথিরা ফিতা কেটে এবং পূজার্চনার মাধ্যমে কৃষি রথ গাড়ির শুভ সূচনা করেছে। এই রথ রাজনগর ব্লক এলাকার বিভিন্ন পঞ্চায়েতকে স্পর্শ করে কৃষি জাগরণের বার্তা পৌঁছাবে। রাজনগরের বিভিন্ন এলাকায় এই কৃষি রথ ঘুরে
ঘুরে ঘুরে কৃষকদের কাছে পৌঁছাবে বলেও জানিয়েছেন বিধায়িকা। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।